হ্যালো বন্ধুরা, তো আজকে বৃষ্টি হচ্ছে বলে ভিডিও বানাতে যেতে পারিনি। তো আজকের রেসিপিটা নিয়ে এসে তোমাদের সামনে হাজির হব। আজকে রেসিপিতে কি কি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। তো দেখো, আমি প্রথমে বাজার থেকে মাছ এনেছে, শাশুড়ি মা কেটে দিয়েছে, মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমাকে ষাঁড় কচু, বেগুন, আলু কুটে দিয়েছে। তো অনেক দিন পর ষাঁড় কচু মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল খাবো, খেতে খুবই ভালো লাগে। তো আমার পতিদেব আগের দিন কিনে নিয়ে এসেছে ষাঁড় কচু। তো আগে আমি খেতাম না, ভালো লাগতো না ষাঁড় কচু, এখন বেশ ভালোই লাগে। তো দেখো, আমি আগে থেকেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ষাঁড় কচু আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি, আর বেগুনগুলো বেছে আলাদা রেখে দিলাম। তো তারপরে দেখো সবগুলো দেয়া হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, কারণ সবগুলোই তেল না লাগলে তো ভালো লাগবে না। তো তলা উপর করে আমি নেড়ে নিলাম। নেওয়ার পরে তারপরে দেখো আমি ঝালগুলো দিয়ে দিলাম, ঝাল বা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি তারপরে নাড়াচাড়া করে নিলাম। তো ঝালগুলো তো ভালো করে ভাজতে হবে, ভাজা ভাজা করতে হবে, তার জন্যে ঝালগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি এবার মশলা করব। তো এতে তো বেশি মশলা দিই না, শুধু জিরে বাটা। তো এখন জিরের জন্য আর মিক্সচারটা ব্যবহার করলাম না, শিলেই জিরেটা বেটে নিলাম। তো দেখো আমি বেটে নিয়েছি জিরেটা। তো আমরা বেশি মশলা খাই না, পেঁয়াজ রসুনও খাই না, সিম্পল রান্না করি। তো জিরেটা বেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি জিরে বাটাটা দিয়ে দিলাম তরকারির ওপরে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তো দেখো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে নিয়ে আমি তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো নেবার পরে মশলার বাটিতে একটু মশলা লেগেছিল, তো তাতে একটু জল নিয়ে সেই বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম, হালকা মতো দিয়ে এটাকে কষিয়ে নিলাম। মানে মশলার জলটাও দেওয়া হলো, মশলাটাও ধুয়ে দেওয়া হলো। দেওয়ার পরে তারপরে দেখো পরিমাণ মতো আমি ঝোল রাখার জন্যে জল দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিতে হবে। ঝোল দেওয়ার পরে দেখো ঝোলটা ফুটছে, তখন আমি বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেবো। তো দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম। তারপরে বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা গামলা দিয়ে তরকারিটা ঢেকে দেবো। তো দেখো আমি গামলা দিয়ে তরকারিটা ঢেকে দিলাম। তো আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, গামলাটা তুলে ফেললাম। তুলে ফেলার পরে তরকারিটা আবার আমি লাবিয়ে নেব। তো দেখো আমি দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, খুন্তিতে নেড়েচেড়ে তো দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা গামলায় নামিয়ে নেব। নেওয়ার পরে কড়াইটা আবার গরম করব, করে ওতে তেল দেবো। তো দেখো কড়াইটা গরম করা হয়ে গেছে, ওতে তেল দেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি ওতে কিছু জিরে ফোড়ন দিয়ে দেবো। তো দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আবার তরকারিটা সাঁতলে দিলাম। সাঁতলে দেওয়ার পরে ফুটে উঠলো, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবেই আমার আজকে ষাঁড় কচু, বেগুন, আলু, মাছ দিয়ে ঝোল করলাম। তো আমি খুব সিম্পলি রান্না করি, কারণ আমরা বেশি মশলা খাই না, পেঁয়াজ রসুনও খাই না, এরকম সিম্পলভাবেই রান্না করি। তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর তারপরে এটা হয়ে গেলে পরে আবার রান্না করব ওলের ডাঁটা ভাজা। তো ওলের ডাঁটা আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম কিভাবে রান্না করি, তো আজকে আর শেয়ার করব না কিভাবে রান্না করি, আগের ভিডিওতে দেখিয়েছি অনেক দিন আগে। তো দেখো এখানে আমার হয়ে গেছে মাছের ঝোলটা। তো দেখো দেখো গামলায় লাবিয়ে দিয়েছি। তো দেখো গামাখা গামাখা ঝোল হয়ে গেছে। তো এরপরে আমি ওলের ডাঁটা রান্না করব। তরকারিটা দেখে বলবে কেমন হয়েছে। দেখো ওলের ডাঁটাগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। তো এর মধ্যে কাঁঠালের আঁটি দিয়ে ভাজা ভাজা করব। তো বন্ধুরা তোমরা কিভাবে রান্না করো পুরো কমেন্টে জানাবে। দেখো এখানে হয়ে গেছে আমার ওলের ডাঁটাটা ভাজা।
তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবে। ভিডিওটা বেশি বড় করছি না, এখানে আমার ভিডিওটা শেষ করলাম।